বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিলিকন আইটির পক্ষ থেকে আমি ওয়াইম্যাক্স সাকিব সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম 60 দিন অপেক্ষা করার আগেই আবার চেঞ্জ করা যায়। অনেক সময় আমরা নাম চেঞ্জ করি ফেসবুকের অ্যাকাউন্টের নাম, যেমন ধরেন আমার নাম ছিল আগে সাকিব, আমি নতুন অ্যাকাউন্ট দিয়েছি ওয়াইম্যাক্স সাকিব। সেক্ষেত্রে দেখাচ্ছি ওয়াইম্যাক্স সাকিব বানানে কোনো ভুল হয়েছে, কিংবা কেউ বলতেছে দোস্ত এই নামটা কেন, আগের নামটাই ভালো ছিল। এরকম বিভিন্ন ঝামেলার কারণে আমাকে আগের নামেই ফিরে যেতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব? চেঞ্জ করতে গেলে ফেসবুকরা বলে যে আপনি 60 দিনের আগে আপনি নাম পুনরায় চেঞ্জ করতে পারবেন না, 60 দিন আপনাকে ওয়েট করতে হবে। তো আজকে আমরা দেখব আমাদের একটি এখানে আইডি রয়েছে, যে আইডিটা নাম হচ্ছে কি রেডিও প্যারাময়। এটার আগে নাম ছিল হচ্ছে আশিক জামান। আমরা কি করব? আমাদের পূর্বের নামেই আমরা ফিরে যাব। কিভাবে ফিরে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে এই টিউটোরিয়ালটি করা হবে। এটা অতি গুরুত্বপূর্ণ অনেক টিউটোরিয়াল। অনেকে আমার কাছে বলে ভাই 60 দিনের আগে কিভাবে নাম চেঞ্জ করব, সবাইকে তো আর ঠিকঠাক মতো বলা যায় না, এই জন্য টিউটোরিয়ালটা করলাম। তো আমরা চলুন আমরা কাজে বেশি কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। প্রথমে আমরা যাব যেখানে, সেটা হচ্ছে গিয়ে ইউআর বক্সে আমরা www.facebook.com/hackett টাইপ করে এন্টার প্রেস করব। তারপর একটি পেজ আসবে, এখানে মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজ ক্লিক করব। আমরা কিন্তু লগ ইন করা নাই, লগ ইন করার দরকার নাই। এবার আমরা লগ ইন করবো, যে আমাদের যে অ্যাকাউন্টে আমরা নাম চেঞ্জ করতে চাই সেই অ্যাকাউন্টে এখন লগ ইন করবো। ফার্স্টে লগ ইন করলে হবে, তো এইভাবে যেহেতু করা শুরু হয়ে গেছে এইভাবেই আমরা করি। তো আমার যে অ্যাকাউন্ট সেখানে আমরা লগ ইন করলাম, যে অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে যাচ্ছি। লগ ইন করার পর এরকম একটা অপশন আসবে। তো সিকিউর মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখুন রিস্টার্ট পাসওয়ার্ডে আমার ভেরিফাই চাচ্ছে যে আমার এইটাই না কিনা, আমার আইডিটাই কিনা। আমি গুগল ইমেল আছে, ইমেল দিয়ে আমি ভেরিফাই করতে পারি, ফোন দিয়েও ভেরিফাই করতে পারেন যে আপনারই জিনিসটা কিনা, আপনারই ফোনটা আপনার কাছে আছে কিনা, কিংবা এটা আপনার আইডিটা আপনার প্রমাণ করতে হবে। তো প্রমাণ করলাম, গুগল দিয়ে আমরা ভেরিফাই করলাম, যেহেতু আমার যে ইমেল দেখুন না সেই আমাদের তো ভেরিফাই হয়ে গেছে সাকসেসফুল। তো আমার নামটা দেখুন রেডিও প্যারাময়, আমি আবার কন্টিনিউ দিলাম। এইখানে গেট স্টার্ট দেওয়া লাগবে, হাই রেডিও। তো এখানে আমরা গেট স্টার্ট বাটনে ক্লিক করব, যে আমাদের আগের আইডি। আর আমরা যদি হ্যাকেট টাইপ করে এন্টার প্রেস না করে এখানে আসতাম তাহলে কিন্তু এটা আসতো না। তো আমরা এভাবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওইভাবেই করবেন, সেটাই উত্তম। গেট স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে সবকিছু চেকিং করার, ডেট অফ বার্থ সবকিছু চেকিং করতেছে আপনার, যে আপনার কিনা। তারা কিন্তু বুঝতেছে না যে আমরা এই সিস্টেম করতেছি, তারা মনে করছে যে সত্যি সত্যি কারোর আইডি আপনার হ্যাক হয়ে গেছে আর একজন নাম চেঞ্জ করে ফেলছে, আপনি এবার সেই আইডিটা ফিরে পাইছেন, নামটা এবার চেঞ্জ করবেন। এখানে কন্টিনিউ প্রেস করবেন। করার পর এখানে কোন নামে খুলবেন, দেখুন এখানে দুইটা নাম আছে, একটা হলো রেডিও প্যারাময় যেটা হলো 9 আগস্ট করা হয়েছে, আর এটা আশিক জামান যেটা হলো প্রথমেই অ্যাডেড অ্যাট সাইন আপ, প্রথমে আশিক জামান করা হয়েছে। তো আমি আশিক জামান প্রেস করে আমার নিচে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আমি টিক দিয়ে নেক্সট করতেছি। রেডিও প্যারাময় লাস্ট যে নামটা, ধরেন হ্যাকাররা এই নামটা খুলছে, এবার আপনি কিভাবে আপনার আইডিটা রিকভারি করছেন, ইমেল দিয়ে যাই হোক যেভাবে, তো আপনি নেক্সট দিয়েছেন। এখানে সব সিলেক্ট করে আপনি স্কিপ দিতে পারেন, অথবা সব থেকে ডিলেটও দিতে পারেন। স্কিপ দিলেও হবে, ডিলেট দিতে হবে, ডিলেট দিলেই সব থেকে ভালো। তারপরে আপনি দুইটাই টিক মার্ক দিয়ে আপনি নেক্সট দিয়ে দিলেন। নেক্সট দেওয়ার পর চলে গেলেন আপনার নিউজ ফিডে। দেখুন উপরের দিকে লক্ষ্য করুন, এখন কিন্তু আশিক জামান সে পূর্বের নামটাই শো করছে। তো আমি এখানে ঢুকে আমার প্রোফাইল পিকচার ধরেন আমি একটা চেঞ্জ করে দিলাম। ধরেন এখানে একজনের ছবি আমার ডাউনলোড করা আছে, তার ছবিটা দিয়ে আমি আপলোড করে দিলাম। যদিও ছবিটা তাকে আমি চিনি না, শুধুমাত্র কিছুক্ষণের জন্য আমি আপলোড দিচ্ছি। কি হয়ে গেল, আমার পুরনো আইডিতে ফিরে গেলাম। ধরেন ওইটা একটা হ্যাকার, আপনার নাম আমার এক সময় হয়েছিল যে আমার আইডিটা হ্যাকার হ্যাক করে নিয়ে গেছিল, নাম চেঞ্জ করেছিল, পরবর্তীতে তো আর আমি ঠেকাতে পারিনি। যদি আপনার বের করতে পারেন এই সিস্টেমে আপনি নামটা চেঞ্জ করতে পারেন 60 দিনের আগে। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য।